কালকে দেখি মামি একটা নারকেল পাঠাইছে, মানে আমার মামি শাশুড়ি আমার শাশুড়ির হাতে একটা নারকেল পাঠাইছে। নারকেলটাকে আজকে আমি কুড়ে নিচ্ছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই হয়তো অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো চলে আসলাম আরও একটি ভিডিও নিয়ে। আশা করি শেষ পর্যন্ত সবাই ভিডিওটি দেখবেন। তো যেটা বলছিলাম, আমার শাশুড়ি কালকে মামি শাশুড়িদের বাসায় গেছিল, মানে প্রতিদিন একবার করে যায়। আর মামি দেখে একটা নারকেল দিয়ে দিয়েছে। তো নারকেলটা নিয়ে আসার পরে আমার শাশুড়ি মা বললো নারকেলটার বয়স খুবই কম, মানে কাঁচা আর কি, বেশি একটা বাড়তি হয় নাই, মানে পাকে নাই আর কি। সেজন্য শাশুড়ি মা বললো যে নারকেলটা কুড়ে ফ্রিজের মধ্যে রেখে দাও, পিঠা টিঠা বানালে হয়তো কাজে লাগতে পারে। আমি সুন্দর মতো নারকেলটা ফাটিয়ে নিয়েছিলাম। আর নারকেল ফাটাতে গিয়ে আমার অনেক সময় লাগছে, একটা হাতে ব্যথাও পাইছি। আর নারকেলের যে পানি সেটা একটা গ্লাসের মধ্যে সংরক্ষণ করে রাখছি, কারণ পরে এটা খাবো। অনেকে আবার দেখা যায় নারকেলের পানিটা ফেলে দেয়, খায় না, কিন্তু আমি আবার খাই। গাইস, আমি রুমের মধ্যে বসে বসে ভয়েসটা দিচ্ছিলাম। আর রুমের মানে জানালার পাশে একটা লিচু বাগান আছে। তো লিচু বাগানে যারা লিচু পাহারা দিচ্ছিল অনেক শব্দ করছিল আর কি। তো ভয়েসের সাথে এই শব্দগুলো আসছিল, কেউ কোনো কিছু মনে নেবেন না। হয়তো আশা করি এই শব্দটা আপনারা শুনতে পাচ্ছেন, মানে আপনাদের কান পর্যন্ত হয়তো যাইতেছে। টিন দিয়ে যেন বাড়াবাড়ি করতেছে কাক, তারপর পাখি যেন নিচুগুলা নষ্ট না করে। আমি বাইরে ওঠাটার মধ্যে বসে নারকেলগুলা কুড়িয়ে নিচ্ছিলাম। আর এটা হচ্ছে বিকেল সময়। সারাদিনে রান্না বান্না শেষ করে যেগুলো বাড়তি কাজ আমি চেষ্টা করি সেগুলো বিকেলেই করার জন্য, কারণ বিকেল বেলাতে আমার কোনো কাজ থাকে না। তো নারকেলগুলা কুড়া আমার শেষ। এখন আমি কিছু নারকেল ডিপ ফ্রিজের মধ্যে রেখে দিব, হয়তো পিঠাপুরিতে কোনো কাজে লাগতে পারে। আর নারকেল কিন্তু অনেক কাজেই লাগে, যেরকম পিঠাপুরি বলেন, হালুয়া, সেমাই, মানে অনেক কাজেই লাগে। আর নারকেলটা কিন্তু আমার খেতে বেশ ভালোই লাগে। আমি কিন্তু অনেক সময় নারকেল খালি মুখেও খেয়ে ফেলি, আমার কাছে এত ভালো লাগে নারকেল। বেশিরভাগ নারকেলই আমি ফ্রিজে রেখে দিয়েছি এবং অল্প কিছু পরিমাণ নারকেল আমি নিয়েছি, তার সাথে একটু চিনি অ্যাড করে নিলাম। এবার চিনি আর নারকেল অ্যাড করার পরে খুব ভালোভাবে মেখে নিলাম, মানে হাত দিয়ে একদম মসলে মসলে সুন্দর মতন মেখে নিচ্ছিলাম। সুন্দর মতো হাত দিয়ে কষলে কষলে মাখার পরে দেখবেন যে সুন্দর মতো অনেকগুলো পানি বের হচ্ছে নারকেল আর চিনি দিয়ে। আর তারপরে নিয়ে নিব কিছু পরিমাণ মুড়ি। এবার বুঝতে পারছেন যে আমি কি বানিয়ে খেতে চাচ্ছি। এর কাছে হয়তো এটা অনেক ইউনিক খাবার হতে পারে, কিন্তু আমরা আবার উত্তরবঙ্গের মানুষ সবসময় এই খাবারটা খায়, মানে ঘরে নারকেল, চিনি, মুড়ি যদি থাকে তাহলে মাখিয়ে সবাই মিলে একসাথে বসে বসে খাই। খাবারটা কিন্তু বেশ মজারই, যারা খেয়েছেন তারা তো অবশ্যই জানেন, আর যারা খাননি তারা একবার হলেও ট্রাই করে দেখবেন। বা কখনো এই নারকেল বা মুড়ি চিনি খায় নাই, তো তাকে আমি একটু খাইয়ে দিচ্ছিলাম যে তার রিয়াকশনটা দেখবো সে পছন্দ করে কিনা। তো খাওয়ার পরে তার কাছে নাকি খুব ভাল লাগছে, বলতেছে ভাবি আমি আবারও খাবো, আবারও বানাই দিবা। অনেক মজা পাইছে সে খাওয়ার পর। শুধু সবার কাছে ভালো লাগছে তা না, বাড়ির সবাই পছন্দ করছে। আর আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে, আপনারা একটু ট্রাই করে দেখবেন। তো নারকেল আর মুড়ি খেতে খেতে আজকে বিদায় নিই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।